নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন আমরা একটা একটা জিনিস সম্পর্কে জেনেছিলাম, সেটা হচ্ছে আর্থকোয়েক। আজকে ওই আর্থকোয়েকের অ্যাসোসিয়েটেড আর একটা জিনিস সম্পর্কে আমরা জানবো। সেটা কি না, সেটা হচ্ছে সিসমিক ওয়েভ, রাইট? এবার সিসমিক ওয়েভ সিসমিক ওয়েভ জিনিসটা কি, সিসমিক ওয়েভ কিভাবে প্রোপাগেট করে, এই সমস্ত সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো। ঠিক আছে, তাহলে প্রথমে দেখা যাক যে হোয়াট ইজ সিসমিক ওয়েভ। সিসমিক ওয়েভ বলতে আমরা কি বুঝি এবং আজকে লেকচারে কি পড়বো না, সেটা হচ্ছে প্রথমে এর মানে কি, এর বিভিন্ন টাইপ, বডি ওয়েভস, এই যে বডি ওয়েভ, সারফেস ওয়েভ, পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ, এগুলো সমস্তই হচ্ছে এদের টাইপস অফ ডিফারেন্ট সিসমিক ওয়েভস, এবং কিভাবে সিসমিক ওয়েভ রেকর্ড করা হয় এবং তার ইম্পর্টেন্স কি আমাদের লাইফে। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক, এক এক করে দেখে নি কি আছে ব্যাপার স্যাপার। প্রথমে হচ্ছে তোমার সিসমিক ওয়েভের মানে কি। একটা জায়গায় ধরো এরকম একটা ক্রাস্ট আছে, সেই ক্রাস্ট বরাবর কোন একটা জায়গায় ফল্ট দেখা গেছে। ফল্ট মানে কি, একটা ক্রাস্টের উইক পার্ট। এরপর ওই ফল্টের কোনো একটা পয়েন্টে গিয়ে পরে বিশাল পরিমাণ এনার্জি অ্যাকুমুলেট হতে শুরু করেছে, এবং সেই বিশাল পরিমাণে এনার্জি যখন রিলিজ হবে, তারা কি ফর্মে রিলিজ হবে, সেটা কি ফর্মে রিলিজ না, সেটাই ফর্মটা হচ্ছে সিসমিক ওয়েভের ফর্মে রিলিজ হবে। কিরকম জিনিসটা একটা উদাহরণ দিয়ে বললে সুবিধা হবে। যখন আমরা ধরো এইভাবে তালি দিলাম, এই যে তালি দিচ্ছি, এই তালি দেওয়ার পরে তালির যে আওয়াজটা, সেটা তো আমার কান পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। কিভাবে এসে পৌঁছেছে না, এই যে আমি যে তালি দিলাম, এই তালির ফলে যে এয়ারের কম্প্রেশন এবং রেয়ারিফিকেশন হয়, এবং তার সাথে আমার যে হাতের মধ্যে যে ঘর্ষণের সৃষ্টি হয়, সেই ঘর্ষণ বলে কি সামান্য পরিমাণ তাপ সৃষ্টি হয়, এবং যে বাকি যেটুকু এনার্জিটা, সেই এনার্জিটা কিসে কনভার্ট হয়ে যায়, ইন্টু সাউন্ড এনার্জি, এবং ওই সাউন্ডটা এসে পরে আমাদের কানে পৌঁছায় এবং আমরা বুঝতে পারি যে এই জায়গাটাতে তালি বেজেছে বলে। এক্স্যাক্টলি সেম সিমিলার ফেনোমেনা ঘটে এখানে, যে এই যে ফোকাসে যেখানে আমাদের আর্থ একটা ফার্স্ট ক্রিয়েট হলো, সেখানে কি 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 হচ্ছে না, প্রচুর পরিমাণে এনার্জি অ্যাকুমুলেট হচ্ছে। এবারে সেই এনার্জিরও রিলিজ হওয়া শুরু করে। কিভাবে রিলিজ হয় না, এনার্জি রিলিজ হওয়া শুরু করে অন দ্য বেসিস অফ সিসমিক ওয়েভ। সিসমিক ওয়েভ বলেছে কিভাবে, এইভাবে চারদিকে প্রোপাগেট হতে শুরু করে, এবং এই যে এনার্জির propagation, the propagation of energy in the form of a wave is called seismic wave। ঠিক আছে, এবার এখানে গিয়ে বিভিন্ন রকম টাইপের সিসমিক ওয়েভ আছে। কিরকম ভাবে, যে প্রথম হচ্ছে সিসমিক ওয়েভকে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে। কোথায় উৎপত্তি হচ্ছে সিসমিক ওয়েভটা এবং কোথায় গিয়ে ছড়াচ্ছে, সেইভাবে কিন্তু সিসমিক ওয়েভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বডি ওয়েভ আর একটা হচ্ছে সারফেস ওয়েভ। বডি ওয়েভস কোনগুলো না, এটা ধরো আর্থের ইন্টেরিয়ার, এটা ধরো আর্থের ক্রাস্টে কোনো একটা জায়গায় ভূমিকম্প সৃষ্টি হয়েছে। এরপরে এই আর্থের ক্রাস্ট থেকে যে সমস্ত ওয়েভ গুলো এই আর্থের অভ্যন্তরে গিয়ে পরে প্রোপাগেট করবে, যারা আর্থের অভ্যন্তরে গিয়ে প্রোপাগেট করবে, তাদেরকে বলা হয় বডি ওয়েভ। তাহলে এরা কারা, এরা হচ্ছে তোমার প্রোপাগেট থ্রু ইন্টেরিয়র অফ দ্য আর্থ, প্রোপাগেট থ্রু ইন্টেরিয়র অফ দ্য আর্থ, ইন্টেরিয়র অফ দ্য আর্থ, তাদেরকে আমরা বলবো বডি ওয়েভ। পৃথিবীর বডির মধ্যে এরা অবস্থান করছে, তার জন্য ওদেরকে বলা হয় বডি ওয়েভ। এবারে বডি ওয়েভের কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে। একটা প্রথম নম্বরকে বলা হচ্ছে পি ওয়েভ, এবং তার পরেরটাকে বলা হয় এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ। ঠিক আছে, এক এক করে জানি এদের সম্পর্কে। প্রথমে হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ কারা, এরা হচ্ছে তোমার প্রথম যখন ভূমিকম্পের এনার্জিটা ফার্স্ট রিলিজ হওয়া শুরু করে, তখন এই পি ওয়েভ গুলো ফার্স্ট প্রোপাগেট করতে শুরু করে। এবং এরা কি ধরনের ওয়েভ হয় না, এরা হয় লঙ্গিটিউডিনাল ওয়েভ। লঙ্গিটিউডিনাল কারা, আমরা কেউ কোনোদিন দেখেছি যে রাবার ব্যান্ডকে যখন আমরা একবার করে টানি, আবার সেটা ছেড়ে দিলে ছোট হয়ে যায়, আবার টেনে দিলে আবার ছেড়ে দিলে ছোট হয়ে যায়, এইভাবে যখন একটা ওয়েভ প্রোপাগেট করে, তখন সেইটাকে বলবো আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ। ঠিক আছে, মানে ধরো এইভাবে ওয়েভটা প্রোপাগেট করছে, এইদিকে প্রোভাইড করছে, এখানে অ্যাটম গুলো, প্রথমে কিছু অ্যাটম গুলোকে এরকম ভাবে এরা কন্ট্রাক্ট করলো, আবার কিছুদিন পরে রেয়ারিফিকেশন হলো, আবার এরকম ভাবে কন্ট্রাক্ট করলো, আবার কিছুদিন পরে এইভাবে রেয়ারিফিকেশন হলো। এইভাবে কন্ট্রাকশন আর রেয়ারিফিকেশনের মাধ্যমে যখন একটা ওয়েভ প্রোপাগেট করে, তখন তাদেরকে আমরা বলবো লংজিটিউডিনাল ওয়েভ। আর পি ওয়েভ ইজ লাইক, এটার একটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের সাউন্ড ওয়েভ।
তাহলে পি ওয়েভ কিভাবে প্রপাগেট করে না আমাদের সাউন্ড ওয়েভের মতো প্রপাগেট করে, রাইট। আর কি কি এর বৈশিষ্ট্য আছে, এরা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েভ অ্যামাং দ্য আদার সিসমিক ওয়েভস। এরা হচ্ছে ফাস্ট, এবং এরা কিন্তু ক্যান ট্রাভেল থ্রু সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। মানে এরা লিকুইডও প্রপাগেট করতে পারে, সলিডও প্রপাগেট করতে পারে, গ্যাসও প্রপাগেট করতে পারে, কিন্তু ব্যাপারটা যে সলিডের স্পিড সবচেয়ে বেশি, তারপরে লিকুইড, তারপরে গ্যাস হলো। তাহলে এই গেল পি ওয়েভ সম্পর্কে। এবার আসি এস ওয়েভ। এস ওয়েভ কারা? এস ওয়েভ যখন পি ওয়েভটা রিলিজ হওয়া শুরু করে তারপরে পরেই কিন্তু এস ওয়েভ তার প্রপাগেশন শুরু করে। এরা কারা? এরা কি ধরনের ওয়েভ? এরা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এরা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আসছি, এরা কেবলমাত্র কি দিয়ে মানে কি মাধ্যমে প্রপাগেট করতে পারে? অনলি সলিড মিডিয়াম। আর এ কি? এ হচ্ছে স্লোয়ার দেন পি ওয়েভ, এর ভেলোসিটি কিন্তু পি ওয়েভ হচ্ছে কম, স্লোয়ার দেন পি ওয়েভ, ঠিক আছে। এবার এই যে বললাম ট্রান্সভার্স ওয়েভ, আমরা কোনদিন জলে ঢিল ছুটতে দেখেছি? যখন আমরা জলে ঢিল ছুটি, ধরো এটা একটা জল, ওয়াটার মিডিয়াম আছে, ওয়াটার বডি আছে, এর মধ্যে যখন আমরা ঢিল ছুটি প্রথমে একটা ওঠে, টুক করে আওয়াজ হয়, সেই আওয়াজের পরে কি করে এরকম ভাবে দেখবে কিছু রিপল ছড়িয়ে পড়ে চারদিকে, এবং এসে কোথায় এসে ওরা পাড়ে এসে ধাক্কা খায়। তাহলে এই যে ঘটনাটা, একটা ঢিল ছুটলাম, সেই ঢিলটা রিপলের মতো করে পাড়ে এসে ধাক্কা খাবে, সেই জিনিসটা হচ্ছে এইখানে কিন্তু সেম ঘটনাটা ঘটে। এস ওয়েভের প্রপাগেশনটা ঠিক জলের রিপলের প্রপাগেশনের মতো, রাইট। তাহলে জিনিসটা বোঝা গেল কি এরা কি হয়, এরা ট্রান্সভার্স ওয়েভ হয়, এরা প্রপাগেট করে অনলি সলিড মিডিয়াম, আর এরা কি হয় স্লোয়ার দেন পি ওয়েভ। এবারে চলে আসে সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ কারা? না এই যে যারা ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত ওয়েভ গুলো, যখন আমরা ভূমিকম্প তৈরি হয়, ভূমিকম্প তৈরি হওয়ার পরে যখন ভূপৃষ্ঠের উপরে এসে পরে ওয়েভ গুলো আছাড় মারে, তখন এই ওয়েভের মানে ভূপৃষ্ঠের উপরের থেকে যে ওয়েভ গুলো ক্রিয়েট হতে শুরু করে, সেইগুলোকেই বলা হচ্ছে সারফেস ওয়েভ, ঠিক। এইবারে একটা সারফেস ওয়েভ মোটামুটি ভাবে দুভাগে ভাগ করে, একটা হচ্ছে এল ওয়েভ আর একটা রেল ওয়েভ। দেখাচ্ছি কোনটা রেল, এই কোনটা এল ওয়েভ আর কোনটা রেল ওয়েভ। এই যে লাভ ওয়েভ বা এল ওয়েভ, এরা কি করে এই যে এইভাবে শেক করে ভূমিটাকে আড়াআড়ি ভাবে, মানে ভূমির সঙ্গে প্যারালালি শেক করতে শুরু করে, এবং এই জন্য লাভ ওয়েভের ডিস্ট্রাকটিভ পাওয়ার সবচেয়ে বেশি, মানে এ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে। আর রেল ওয়েভ কি করে? সরি, রেল ওয়েভ হচ্ছে এরকম রোলিং, এ হচ্ছে এরকম ভাবে রোলিং, এইভাবে রোল করে ইয়েটাকে, মাটিটাকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার কি গেল, এরা গেল ওয়েভ, সারফেস ওয়েভ, রাইট। এরা গেল এল ওয়েভ অ্যান্ড রেল ওয়েভ। তাহলে সবচেয়ে যদি বলে যে এই যে চারটা যে আমরা পড়লাম, ওয়েভ পড়লাম, এদের মধ্যে যদি বলে যে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েভ কোনটা, না সেটা হচ্ছে পি ওয়েভ। আর যদি বলে যে সবচেয়ে ডিস্ট্রাকটিভ পাওয়ার কার বেশি, সেটা হচ্ছে এল ওয়েভ। গট ইট। এরপরে আসি, কি আছে এরপরে আছে রেকর্ডেড সিসমিক ওয়েভ। মানে একটা সিসমিক ওয়েভকে কিভাবে রেকর্ড হয়। একটা সিসমিক ওয়েভ, ধরো যেখানে ভূমিকম্প হচ্ছে তার উপর একটা সিসমোগ্রাফ যন্ত্র বসিয়ে রেখেছি। এবারে ওই সিসমোগ্রাফ যন্ত্রতে এসে পরে কি হবে, যখন ওয়েভগুলো ক্রিয়েট হবে, ওয়েভগুলো ক্রিয়েট হয়ে সিসমোগ্রাফ যন্ত্রে এসে পরে ধাক্কা খাবে, এবং সিসমোগ্রাফ যন্ত্র কি করবে, ওই ওয়েভগুলোকে রেকর্ড করতে শুরু করবে। এই যে প্রথম দিকের প্রথমবার যে হচ্ছে রেকর্ড হচ্ছে, এইগুলোকে বলা হয় প্রাইমারি ট্রেমোর্স। এগুলোকে বলা হয় প্রাইমারি ট্রেমোর্স। আর এই যে এগুলোকে, এই যে সেকেন্ডারি, এগুলোকে বলা হয় সেকেন্ডারি ট্রেমর। আর এই যে যেখান থেকে ডিস্ট্রাকশন শুরু হবে, এটাকে বলা হবে মেন ট্রেমর। কি বলা হবে? এটাকে বলা হবে মেন ট্রেমর। এরপরে আসি সিসমিক ওয়েভ, যেটা বললাম মেনলি এস এবং পি ওয়েভ, এরা কি রকম ভাবে প্রপাগেট করে বা কোন পাথ ফলো করে, সেটা সম্পর্কে এবার একটু দেখি। একটা জিনিস দেখবে, এই প্রসঙ্গে বলতে একটা ছোট্ট বলি, যখন আলো যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যায়, তখন কি হয়, আলো যেটা অভিলম্ব, তার অভিলম্বের থেকে দূরে সরে যায়, রাইট। আবার আলো যখন রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে যায়, তখন ওর যে অভিলম্ব থাকে, সেই অভিলম্বের কাছে চলে আসে, রাইট। এইটা অ্যাকচুয়াল পাথ, কিন্তু সে অ্যাকচুয়াল পাথ ফলো না করে একবার হয় রেয়ার মিডিয়ামে গেলে কি হয়, ওরা ডেভিয়েট করে যায়, আর এদিকে গেলে অভিলম্বের দিকে কাছে চলে আসে।
এবার তুমি দেখো যে রে ওয়েভ, এই যে আমাদের সিসমিক ওয়েভ, এরাও তো এক ধরনের ওয়েভ। আর আমাদের যে ইন্টিরিয়ার, আর্থের ইন্টিরিয়ার, তাদের মধ্যে দিয়ে কি হয়, এরকম ভাবে ডেনসিটির পার্থক্য আছে, ঠিক কিনা? এবার এই ডেনসিটির পার্থক্য হওয়ার জন্যই কোনোদিন কোন সিসমিক ওয়েভ এইরকম সোজাসুজি পাথে প্রপাগেট করে না। দিস ইজ নট দ্য পাথ অফ দ্য মুভমেন্ট অফ সিসমিক ওয়েভস। এরা কিভাবে মুভ করে না, এইভাবে ওরা ধরে এটা জায়গায় শুরু হলো, এরকম ভাবে ওরা বেঁকে যায়, এরা এরকম বেঁকে যায়। কারণ এখানে কি হয়, কি আছে, ডেনসিটির পার্থক্য আছে। ডেনসিটির পার্থক্য হলে কি হবে, ওয়েভের স্পিডের পার্থক্য হবে, আর ওয়েভের স্পিডের পার্থক্য হলেই কি করবে, তারা ডাইরেকশন চেঞ্জ করবে। সেইভাবে একইভাবে মানে আলোর যেভাবে ফেনোমেনা দেখা যায়, এখানে ওইটাকে মনে করলে আমাদের বোঝাটা অনেক সুবিধা হয়ে যায়। তাহলে এই জন্য কি করে, এরা এইদিকে এদিকে বেঁকে যায়, ঠিক। এবার দেখো একটা জিনিস, এস ওয়েভের পাথওয়েটা আবার ভালো করে খেয়াল করি। এস ওয়েভ তৈরি হলো, কিন্তু দেখো এই যে কোর, আউটার কোরটা তো লিকুইড, তাহলে কি হচ্ছে, এস ওয়েভ তো লিকুইড কোরের মানে লিকুইডের মধ্যে যেতে পারে না, প্রোপাগেট করতে পারে না। তাহলে কি হচ্ছে, ওর ফাইনাল যতদূর আসতে হচ্ছে 103 ডিগ্রি বা 104 বা 105, 3 থেকে 5, 103 থেকে 105 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম এস ওয়েভ কিন্তু যেতে পারে, এর বাইরে কিন্তু যেতে পারে। কারণ এইগুলো কি, ও তো এখানে যদি এসে পড়ে ধাক্কা খেয়ে যাচ্ছে, আর তো আসতে পারছে না। তাহলে এইভাবে হলে কি হয়, 103 থেকে এদিকে 103 ডিগ্রি, এদিকে 103 ডিগ্রি, মানে এখান থেকে এখানে 103 ডিগ্রি, এখান থেকে এখানে 103 ডিগ্রি, এটা বাদ দিয়ে বাকি যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে আমার এস ওয়েভের শ্যাডো জোন। শ্যাডো জোন মানে কি, এখানে এস ওয়েভকে পাওয়া যায় না। আমরা আলোর শ্যাডো বলতে কি বুঝি, যখন একটা আলো, যখন ধরো এটা যে সোর্স অফ লাইট, এই সোর্স অফ লাইট থেকে যখন আলো এসে পড়ে, এটা একটা সোর্স অফ লাইট, ধরো এই সোর্স অফ লাইট থেকে যখন আলো এসে, এটা একটা ওপেক যদি বস্তু হয়, এই সোর্স অফ লাইট থেকে আলো যখন পড়ে, তখন আমরা কি করি, এই আলো তো এর মধ্যে যেতে পারছে না, তাহলে এই যে এই অঞ্চলটা কি তৈরি হয়, এই অঞ্চলটা শ্যাডো তৈরি হয়। সেরকম ভাবে এক্স্যাক্টলি তাই, যে যেহেতু এখানের মধ্যে যে এই এস ওয়েভ গুলো প্রোভাইড করতে পারছে না, তাহলে এই অঞ্চল থেকে এই অঞ্চলটা কিন্তু পড়ে গেল এস ওয়েভের ইয়ে জোন, কি বলে, শ্যাডো জোন। আর পি ওয়েভের ক্ষেত্রে দেখো, পি ওয়েভের ক্ষেত্রে সুন্দর আসছিল, এটা বুঝলাম। এবার দেখো যখনই মিডিয়াম চেঞ্জ হচ্ছে, এই দেখো ডাইরেকশন চেঞ্জ করছে, পি ওয়েভের যে মিডিয়াম চেঞ্জ হলো, এই ডাইরেকশন চেঞ্জ হলো। এইভাবে মিডিয়াম চেঞ্জ হওয়ার জন্য, ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য কি করছে, যে এই 103 ডিগ্রি থেকে 150 ডিগ্রি পর্যন্ত এইটার মধ্যে কিন্তু কোনো পিওভি কে পাওয়া যাচ্ছে না, কারণ তো ওই ডাইরেকশন তো বেঁকে যাচ্ছে, ওই ডাইরেকশনে বেঁকে যাচ্ছে। তাহলে এই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে যে এটার এর শ্যাডো জোন। এই দিক থেকে 103 ডিগ্রি থেকে 150 ডিগ্রি, আবার এইদিকে 103 ডিগ্রি থেকে 150 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে পিওভি এর শ্যাডো জোন। বোঝা গেল মোটামুটি ভাবে? ওকে, এবার আসি যে সিসমিক ওয়েভের আমাদের গুরুত্ব কি। প্রথম কথা হচ্ছে যে এই সিসমিক ওয়েভ আমাদের আর্থের ইন্টিরিয়ার সম্পর্কে জানায়। কিরকম ভাবে না, এই যে একটু আগে বললাম যে এটা ধরো আমাদের আর্থ, এটা ধরো আমাদের ম্যান্টেল, এটা ধরো আমার আউটার কোর, এটা ধরো ইনার কোর। এইভাবে কি যে সিসমিক ওয়েভ যাচ্ছে, এখানে পৌঁছতে হলো এই ইনার কোরের সামনে গিয়ে এস ওয়েভ গুলো বেঁকে গেল, ইনার কোরের সামনে গিয়ে এস ওয়েভ গুলো বেঁকে গেল। আবার এই যে ইয়ে করে গিয়ে পরে এই যে মাঝখানে পি ওয়েভ গুলো, যে সরি পি ওয়েভটা অন্য কালে দিয়ে ভালো হয়, পিওএফ গুলো যাচ্ছিল, পিওএফ গুলো যারা বেঁকে বেঁকে চলে গেল, বাঁকতে শুরু করলো, এর মাধ্যমে কি বুঝতে পারলাম যে এই জায়গাটা হচ্ছে তোমার, এই জায়গাটা হচ্ছে তোমার লিকুইড, ঠিক কিনা, আর মাঝখানটাতে সলিড। এই যে আর্থের ইন্টিরিয়র সম্পর্কে জানতে পারলাম কখনই না, যখন আমরা এস ওয়েভের প্রোপাগেশন বা পিওএফ প্রোপাগেশন স্টাডি করলাম, তবেই তো বুঝতে পারলাম। আর্থের ইন্টিরিয়র সম্পর্কে জানার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে এই সিসমিক ওয়েভস। এবারে কর্নিশ অফ দ্য কোর, আমাদের কোরটা যে আউটার কোরটা যে লিকুইড এবং ইনার কোরটা যে সলিড, এটা এর মাধ্যমে বুঝতে পারলাম যে যেহেতু এর এই এস ওয়েভ যেতে পারছে না এখানে, তার জন্য নিশ্চয়ই ওটা লিকুইড মিডিয়াম কিছু না কিছু একটা আছে। আর এই যে পি ওয়েভের যে ডাইরেকশন চেঞ্জ করছে বা পি ওয়েভের যে স্পিডে চেঞ্জ হচ্ছে, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই কন্ডিশনটা প্রথমে হচ্ছে তোমার লিকুইড, তারপরে সলিড। আর এই যে ডিসকন্টিনিউটি, এই যে আমরা মোহ ডিসকন্টিনিউটি, র্যাপিড ডিসকন্টিনিউটি সম্পর্কে পড়েছি, এই ডিসকন্টিনিউটি গুলো কিভাবে বুঝতে পারলাম জানো তো? ধরো একটা ছোট্ট করে উদাহরণ দিই। ধরো এটা একটা প্রাথমিক একটা মিডিয়াম, এটা একটা ইউনিফর্ম মিডিয়াম হলো। এরপরে সেকেন্ড আর একটা মিডিয়াম আছে এখানে, এরপর থেকে এটা একটা মিডিয়াম। এরপরে এর মধ্যে দিয়ে আমি ধরো একটা ওয়েভ প্রোপাগেট করছি। এই ওয়েভ যদি প্রোপাগেট করে আমি দেখতে পাচ্ছি এ তো একটা ডাইরেকশন যাবে, কিন্তু হঠাৎ করে যখনই মিডিয়ামের চেঞ্জ হচ্ছে, তখন ডাইরেকশন হলে পাল্টে যাচ্ছে, নাহলে স্পিড পাল্টে যাচ্ছে, না কিছু না কিছু ঘটনা ঘটছে। তাহলে এই যে দুটো মিডিয়ামের মাঝখানে যে এটা তো ডিসকন্টিনিউটি, একটা মিডিয়াম আছে তার মাঝখানে অন্য আর একটা মিডিয়াম চলে এলো, তাহলে এদের মধ্যে যে মানে ডিসকন্টিনিউটি থাকবে, ওইটা হচ্ছে ডিসকন্টিনিউটি। এদের মধ্যে যে কি বলবো, জোনের যে ভেদটা, ওই হঠাৎ করে যে চেঞ্জ হয়েছে,
চেঞ্জ হয়ে যায়, স্পিডে চেঞ্জ হয়ে যায়, ওটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে একটা ডিসকন্টিনিউ আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই গেল সিসমিক ওয়েভ সম্পর্কে। এটা একটা বেসিক ধারণা। এর বাইরে অনেক কিছু আছে, সেগুলো এই মুহূর্তে মানে জানতে গেলে পাগল হয়ে যাবো আমরা। এরও আবার সিসমিক ওয়েভের বিভিন্ন রকম ভাগ হয়। এই প্রাইমারি, আবার প্রথমে একবার একটা ধাপ আসে, আবার সেকেন্ড কিছুক্ষণ পর আর একটা ইয়ে আসে, আবার কিছুক্ষণ পর আবার আরেকটা ইয়ে আসে, মানে এরকম ওয়েভ আসতে থাকে মাঝে মাঝে। এর প্রত্যেকটা বিভিন্ন নাম আছে, সেগুলো সম্পর্কে পড়তে গেলে পাগল হয়ে যাবো আমরা। অতএব ওটা ছেড়ে দাও। তাহলে এখন অব্দি তাহলে আর একবার রিভাইজ করে কি কি পড়লাম। এই যে সিসমিক ওয়েভ পড়লাম, যেখান থেকে ফোকাস থেকে উৎপন্ন হয় এবং এনার্জি গুলো রিলিজ করে সিসমিক ওয়েভের মাধ্যমে। তারপরে কি ক্লাসিফিকেশন পড়লাম যে বডি ওয়েভ, সারফেস ওয়েভ। বডি ওয়েভ কারা না, যারা হচ্ছে আর্থের মধ্যেই থাকে। আবার সারফেস ওয়েভ কোনটা, যারা আর্থের বাইরে যায়। এবারে বডি ওয়েভ, হ্যাঁ বডি ওয়েভের দুরকম প্রকারভেদ, এস ওয়েভ, পি ওয়েভ। এস ওয়েভ, পি ওয়েভ কারা? লংজিটিউডাল ওয়েভ, এরা ফাস্টেস্ট ওয়েভ, এরা সলিড লিকুইড গ্যাসের মাধ্যমে বোথ প্রপাগেট করতে পারে এবং দে আর লাইক জাস্ট লাইক এ সাউন্ড ওয়েভ। এস ওয়েভ কারা? এস ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ইন নেচার, এরা হচ্ছে সলিড মিডিয়ামে প্রপাগেট করতে পারে কেবলমাত্র, এবং এরা স্লোয়ার দ্যান পি ওয়েভ। একটা ইয়ে কি মানে এটার সঙ্গে সিমিলারিটি কার আছে না, ওয়াটারের মধ্যে যখন আমরা ঢিল ছুড়ি তখন ওর মধ্যে যে রিপেল সৃষ্টি হয়, সেই রিপেলটার কারণে মানে রিপেলটা যেভাবে সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের এস ওয়েভের একটা উদাহরণ বলতে পারি। আবার সারফেস ওয়েভ কি? সারফেস ওয়েভ যারা মানে পৃথিবী বিশ্বের সারফেসে কাজ করে, এদের মধ্যে দুভাগ, একটা হচ্ছে রেলে এই এল ওয়েভ এবং রাইলে ওয়েভ। এবারে সিসমিক ওয়েভ কিরকম? সিসমিক ওয়েভ কিরকম ভাবে দেখতে পাওয়া যায়? একটা তোমার যে মানে প্রাইমারি ট্রেমর, সেকেন্ডারি ট্রেমর এন্ড মেইন ট্রেমর। এবারে এই যে সিসমিক ওয়েভের পাথ, সিসমিক ওয়েভ যখন এস ওয়েভ যেহেতু লিকুইড মিডিয়ামে প্রপাগেট করতে পারছে না, তাহলে ওর জন্য শ্যাডো জোন ক্রিয়েট হয় 103 ডিগ্রি থেকে 103 ডিগ্রি, মানে এদিকে 103 ডিগ্রি ওদিকে 103 ডিগ্রি, পরে আমরা ওকে পাই না। আর পি ওয়েভ এর ক্ষেত্রে কি, যেহেতু মিডিয়ামের চেঞ্জের জন্য ওর স্পিডে চেঞ্জ হচ্ছে এবং ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে কি পাওয়া যায় যে 103 ডিগ্রি থেকে 150 ডিগ্রির মধ্যে পি ওয়েভ এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে এটা হচ্ছে পি ওয়েভ এর শ্যাডো জোন হলো। এবং ইম্পর্টেন্ট সিসমিক ওয়েভ, এর মধ্যে জানতে পারি আমরা আর্থের ইন্টারনাল সম্পর্কে জানতে পারি, এদের মধ্যে আমরা কোরের কন্ডিশন সম্পর্কে জানতে পারি, এবং আবার বিভিন্ন ডিসকন্টিনিউশন সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, আজকের আমাদের লেকচার এখানে শেষ। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। সো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিওয়ান। যদি লেকচারটা তোমাদের ভালো লাগে তাহলে সবাইকে ফলো করতে বলো, ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। চলো ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা, গুড বাই, সায়োনারা।